ওগো খোদা দয়া করো ওরে নসিব করো মদিনা ওগো খোদা দয়া করো সকলের নসিব করিও মদিনা আমার দয়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকিরে মওলা করো রে মন করেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ হক 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 লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ আরে মাফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকিরে মওলা করো রে সবাই ওরে ফিকিরে মওলা করিও না ওরে জিকিরে মওলা করো রে মন ওরে ফিকিরে মওলা করিও না আর জিকিরে মওলা না করিলে আর জিকিরে মওলা না করিলে এই দিল জিন্দা হবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওরে আনাকে করিয়া ফানা ওরে বাঁকা হাসিল করোনা বলেন সুবহানাল্লাহ আনাকে করিয়া ফানা ওরে বাঁকা হাসিল করোনা আর বাঁকা হাসিল না করিলে আর বাঁকা হাসিল না করিলে মকসুদ হাসিল হবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইবাদতের ডালি খানা সব ইবাদত যত ইবাদত আছে আল্লাহ কোরআন ঘোষণা করে ওরে ইবাদতের ডালি খানা মনের দরুদ দিয়ে সাজাও না ইবাদতের ডালি খানা মনের দরুদ দিয়ে সাজাও না আর জং ধরা অন্তরটিকে আর জং ধরা অন্তরটিকে নবীর সালাম দিয়ে বাজাও না আল্লাহুম্মা
সাল্লু আলা মুহাম্মাদ মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো সাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসিয়া সবাই খুশবু পেয়ে, আসিয়া সবাই খুশবু পেয়ে বাবার মাজারে মতোয়ারা আই ছুটে আই দেখবি তোরা। জোরে বলেন আল্লাহর ওলি ফুলের মতো আল্লাহর ওলি ফুলের মতো গন্ধ চোটে মন্দ মন্দ ভালো মন্দ সবাই আসে আল্লাহর ওলির মাজারে। নাইখো জাতি ভেদা ভেদ বাবা তাদেরও মোর কাছে। মানব রূপে সবাই মোরা, মানব রূপে সবাই মোরা এক আল্লাহর সৃষ্টি টাইটেল হয় বান্দা। সবাই মোরা মিলে মিশে আরে ভাব করি যে আমরা, ভাব করি যেন আমরা ওলির সাধনায় জেগে তোমরা, ওলির সাধনায় জেগে তোমরা ওর খুশবু পাবে সে পেলাম আল্লাহর ওলির দরবারে। জোরে বলেন আল্লাহর ওলি ফুলের মতো, ফুলের কোনো শত্রু নাই, জাতি নির্বিশেষে ফুলকে বেশে আরে মুগ্ধ হয় তার প্রেমেতে, আরে মুগ্ধ হয় তার প্রেমেতে। কে ফুল দিয়ে পুজো, কে ফুল দিয়ে পুজো করে, কে ফুলকে মালা গেথে গলায় করে সাধনা, আস্তে করে বাসনা। জোরে বলেন আল্লাহর ওলি ফুলের কলি, আল্লাহর ওলি ফুলের কলি ফুটে যে গোলাপ বাঘে এসেছি সবাই সেজে। জোরে বলেন পাক দরবারে আমরা এসেছি সবাই, মনকে সবাই পাক করে ওলির কাছে নাই ভিন্ন ভেদ, জাতি নির্বিশেষে, জাতি নির্বিশেষে আল্লাহর বন্ধুর নাইখো শত্রু আছে, আল্লাহর ওলির নাইখো শত্রু। দরবেশে তো সেই সেজে এসেছি সব মানুষ বেশে। এক মানব হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মানব রূপে হয় সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ সবাই আল্লাহর কাছে বান্দা সমান, আল্লাহর কাছে বান্দা সমান। যেমন তুমি আমল করবে প্রাইজ পাবে তখনই ফুল ফুটেছে এসো না দেখো ভাই আল্লাহর ওলির কে শত্রু নাইখো আছে। হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট সবাই সমান, আল্লাহর ওলির খুশবু ঘ্রাণ ফুলের একটি ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনি শুনছিলেন ইলমে মারিফত সম্পর্কে, নফস আম্বারা সম্পর্কে নাসিবুল ইসলাম ইনি মারিফত সম্পর্কে অত্যন্ত জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর ওলির খুশবু পেয়ে জাতি নির্বিশেষে এই জায়গায় মিলে মিশে সবাই ছুটে এসেছি একদম পতঙ্গর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী গো কোন দেশেতে আছো জাগিয়া, আমার নবী গো কোন দেশেতে আছো জাগিয়া, ও তোমার প্রেমে আমি ফেদা হয়ে নবী খুঁজি দিবা রাতি বসিয়া পাই না সারা জাগিয়া, দয়ার নবী গো কোন দেশেতে আছো জাগিয়া, এই অলির যেন দরবারে সেবকদার হিসাবে মহিলা যার নাম হয় গো ফাতেমা, ওরে নবীর বেটি মা ফাতেমা, হুসাইনের মা, হুসাইনের মামা ফাতেমা, আলীর মামা ফাতেমা, সাদের যিনি হয় বেটি জান্নাতের খুঁটি, ও দয়াল নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া, নবী কান্দেন দিবারাতি সেজদায় কান্দেন উম্মাত উম্মতি, আরে নবী কান্দেন দিবারাতি সেজদায় কান্দেন উম্মাত উম্মতি, ওরে কি হবে হাসরে আমার উম্মতের গতি, কি হবে কিয়ামতের দিন হাসরের গতি, নবীর সেজদায় কান্না থামে না পায় না ও খুঁজিয়া, নবী গো কোন দেশেতে আছো জাগিয়া, আমি যাব যাব মনে করি গাঙে পেলাম না কোনো তরি গো, আমি যাব যাব মনে করি সাগরে নাই কোনো তরি গো, ওরে পাখি নয় যে উড়ে যাইব, পাখি নয় যে উড়ে যাইব তোমার কাছে ডানায় ভর করি, পেলাম না কোনো তরি, ও দয়ার নবী গো কোন দেশেতে আছো জাগিয়া, চিনলেই জড়ি না চিনলেই জাল খড়ি, ইমান যদি তোমার থাকে ভারী গো, ওরে ওলি চিনবে আল্লাহ ওলি চিনবে আল্লাহর ওলা, নবী চিনবে আল্লাহর ওলি, আমরা গাঁথি তোমার নামে সেই মালা, শুধু পিয়ালা, দয়ার নবী গো কোন দেশেতে আছো জাগিয়া, মা বোনেরা সব সারি সারি এসেছেন যেন আমার আল্লাহর বন্ধুর বাড়ি গো, জোরে বলেন যে আল্লাহর ওলির বন্ধুর বাড়ি, নিজের মনের বক্তব্য পেশ করিবেন কান্দে কতজন দরবারে বসিয়া আছেন জাগিয়া, দয়ার নবী গো
দেশেতে আছে জাগিয়া আল্লাহুম্মা বলেন বাপ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা কালী কামলিওয়ালা দয়ার নবী উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী গো আমার আল্লাহ বলেছেন কোরআনে এই গোটা কোরআনটা আমার নবীর হচ্ছে সার্টিফিকেট স্বরূপ পাঠিয়েছি পৃথিবীতে আমার নবীর সার্টিফিকেট 30 পারা কোরআন জোরে বলেন আগে নবীর 10 মিনিট ওয়াজ করতে হবে তারপরে কুল কায়নাতের ওয়াজ করো আল্লাহ বলছে তাতে কোনো বাধা নাই মা বাপের ওয়াজ করো ওস্তাদের ওয়াজ করো ওলি আল্লাহর ওয়াজ করো প্রথমে আমার নবীর ওয়াজটা চালু করো জোরে বলেন আমার রাসূলুল্লাহর স্টেজ এই স্টেজ যদি আল্লাহর ওলির মাজারে হয় এটা তো ওলির মাজারের জায়গা কিন্তু এই জায়গাটাকে জান্নাতের বাগিচা বলা হয় আল্লাহর ওলিদের মাজার হচ্ছে জান্নাতের বাগিচা সমতুল্য সুতরাং এটা আরশে মুআল্লার চৌকি বাবা এটা আমার রাসূলুল্লাহর স্টেজ এটা হচ্ছে আমার নবীর জলসা মোবারক জোরে বলেন এ বেরাদার যে পীরের পীরানে পীর যে পীরকে পীরকে স্মরণ করবে না ওকে পীর বলা যাবে না যে আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে না ও পীর হতে পারে না তেমনি আল্লাহর নবীকে যারা স্মরণ করবে না ও মুসলমান থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ সামিন ইকরাম আল্লাহর কোরআন ঘোষণা করেছে আমার আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি মানুষের কল্যাণের জন্য আপনার উম্মতের মধ্যে গাউস হবে আপনার উম্মতের মধ্যে কুতুব হবে আপনার উম্মতের মধ্যে বড় বড় আমার আউলিয়া کرام বন্ধু হবে তোমার উম্মত সুনামধন্য হবে তোমার উম্মত শহীদা বরণ করবে বড় বড় শহীদের দরজা পাবে জোরে বলেন সুবহানাল্লাহ নফসে আমরাকে কতল করে দিবে নফসকে জবাই করে দিবে এটাকে নফসে আকবার বলা হয় যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে তলোয়ার দিয়ে মানুষ মার্ডার করা নয় যুদ্ধে ঘোষণা নয় সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের আত্মাকে যারা জবাই করে দিতে পারে তারাই সবচেয়ে বড় মুজাহিদ সেই বড় বড় বাহাদুর সে আল্লাহ বলে তিনি জান্নাতে মাকামে ইব্রাহিমায় পৌঁছে যাবে আমার রাসূলুল্লাহর তুমি নৈকট্য লাভ করবে জোরে বলো আমার নবীর দিদার দুনিয়াতে হবে যে নবীর দিদার করলো সে খোদার দিদার করলো আল্লাহ বলছেন কোরআনে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাকাদ আল্লাহ যে নবীর ইতায়াত করলো সে খোদারই করলো জোরে বলেন এই জন্য আমার একটা বড় পীরের দরবারে কুকুর ছিল নাম শুনেছেন কুকুরটা পাক মেরেছিল আয় বড় পীর আব্দুল কাদের তুমি ঝিলা নির্গিলানি ওরে তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি জোরে বলেন মক্কার ইমামকে ইক্তেদা করতে হবে না আপনার সুন্নি 8 গ্রামের ইমামকে ইক্তেদা করলে খোদা পাওয়া যাবে নামাজ কবুল হবে মক্কার ইমামকে করতে হবে কোনো মানে নাই বড় পীরকে স্মরণ করেছিল তার মেয়েটি মহিলা একটা মুরিদ মেয়েটি আল্লাহকে চিনতে পারেনি তার আল্লাহর বন্ধুকে চিনেছে জোরে বলেন আল্লাহকে বলছে চিনতে পারে ওলিকে চিনলে আল্লাহকে চিনে হয় জোরে বলেন জি চেন তো একটাই আচ্ছা বলেন তো একটা মোটা তারে ফ্লেক্সিবল তারকে গুঁজি দিলে কারেন্ট যাবে কি যাবে না ওই তারে হাত দিলে শর্ট মারবে কি মারবে না তাহলে আল্লাহ হচ্ছে কারেন্ট বিশাল কারেন্ট বলিরা ফ্লেক্সিবল তার জোরে বলেন ক্ষমতা আছে না নাই তো বিরাদারান ইসলাম মেয়েটি বলছে আল্লাহকে তো আমি চিনি না ডাকতেও জানি না সেভাবে তো আমি চিনেছি তো আমার পীরকে মুর্শিদকে ডাকি তেলে ফেলে দিয়েছে এক ইহুদি বাদশাহ যে তো আব্দুল কাদের কাদের করবি আমার রাজ্যে খাবি থাবি বাস করবি আর বড় পীরে তুই জিকির গুণ গাবি ওই লোকের খাই আরেকজনের গুণগান করা চলবে না তোর কেমন পীর দেখি বাঁচাই মেয়েটিকে একবারে জয়তুন তেলে এক কড়াই তেলে ফেলে দিয়েছে গড়গড়ে একবারে টকটকে আন্দোসা তোলা আন্দোসা বুঝেন জিলাপি জি তো মেয়েটিকে ফেলার আগে নিয়ত করে নিয়েছে পীরকে স্মরণ করেছে জোরে বলে সুবহানাল্লাহ আর যেমন তেলে ফেলে দাও অমনি একবারে বড় পীর জোরে বলেন আয় বড় পীর আব্দুল কাদের ও তুমি জিলা নির্গিলানি
আগুন হয়ে যায় পানি। জোরে বলেন না। আপনার ছাগল আপনাকে চিনবে, গায়ের মোড়লকে চিনবে? হ্যাঁ, 8 গ্রামে যার বাচ্চা ছাগল আছে আপনার প্রিয় মুর্শিদ। সুবহানাল্লাহ। কেজি হ্যালো, বক্তব্য চলছে এখন। হ্যাঁ রাখ। আরে 8 গ্রামে আছি, এই 4টার মধ্যে চলে যাবো, 5টা। আচ্ছা ঠিক আছে। আর তুমি জিলা নির্গিলাহানি, তোমারও নামের গুণে আগুন হয়ে যায় পানি। জোরে বলেন। ইমানদার বিশ্বাস করবে, বেদিন বিশ্বাস করবে না, কাফির মুশরিক বিশ্বাস করবে না। যারা আল্লাহকে ভয় করে, যারা মানব রূপে রূপায়িত, যারা আল্লাহকে এক বলে মানে, যিনি চন্দ্র সূর্যের মালিক, যিনি আসমান জমিনের মালিক, খালিক, যে আল্লাহ বিনা শূন্য আসমানকে ঝুলিয়ে রেখেছে, এমন কোনো বাপের বেটা বৈজ্ঞানিক নাই একটা চন্দ্রকে পৃথিবীর কাছে দূরত্ব থেকে কাছে এনে দিতে পারবে? সরকার সব বাহাদুর এনে দিতে পারে, আপনাকে সমস্ত রাজ খাবার এনে দিতে পারে, আল্লাহর আসমানের কোনো জিনিস জমিনে এনে দিতে পারে না। আল্লাহ বলে, নবী গো তুমি সমস্ত সৃষ্টির মালিক, আমি আল্লাহ খালিক, আমি নবীকে বানাইয়াছি মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আজকে খানা বানালছেন, আপনারা এই খানার খালিক তৈরি করেছেন, আর খাওয়ারও মালিক সবাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক এক করে খেয়ে চলে গেছে। আল্লাহ বলেন, নবী গো আমি তোমাকে দিয়েছি, তুমি সারা দুনিয়াকে দান করো। যারা বলেন তো মেয়েটি যখন পয়ার বলতে লেগেছে সাইরি, তখন ওই বাদশাহ ছাড়ে দেখতো এর মুখখান হাসি হাসি লাগছে, অথচ কি তেল ঠান্ডা না গরম। ওরা বলছে হাত দেওয়া যাবে না গো, ধোঁয়া উঠছে। বলে তোরা দেখ, কেন দেওয়া যাবে না? ধোঁয়া উঠছে, কেমন করে হাত দিব? তেল টকবক করছে। বলে আশ্চর্য ব্যাপার, ও টকবকাতে কেমন করি? একদম হাসি হাসি মুখে বাইদ বলছে যে, তো বলে তুমি কি বলতেছো? বলে আমার বড় পীরের নামের গুণে তোর তেল পানি আগুন পানি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরা হাত দিতে পারে না, আর হাত দিলে ছাক লাগছে। আর একে আল্লাহ পাক ঠান্ডা মনোরম জায়গা দান করেছে। জোরে বলেন। তো বলছে, ও জেলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আর আবু সলে মুসা জঙ্গি হয় যেন তোমার পিতা। ও মুলুক হয় মা ফাতেমা। জোরে বলেন। আমার বড় পীরের মায়ের নাম ফতেমা, আমার হোসাইনের মায়ের নাম ফতেমা, হযরত আলীর মায়ের নাম ফতেমা, ওমরের বোনের নাম ফতেমা, আর একটা বোনকে পেলাম মাজারে, যার নাম ফতেমা। জোরে বলেন। কি নাম সুন্দর, ফতেমা। আবু সলে মুসা জঙ্গি হয় যেন তোমার পিতা, হয় যেন তোমার পিতা। বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির গিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। একবার মাতাল সে বলো সুবহানাল্লাহ। পানি আগুন হয়ে পানি হয়ে গেল। তেল ঠান্ডা নাই বাবা, গরমই আছে। আমার আল্লাহ পাক অলির শরণে বাবা, আল্লাহ বলে যাকে ডেকেছি সে আমার প্রাণের বন্ধু, আমার প্রিয় বন্ধু আব্দুল কাদির, যার ওস্তাদ আমি আল্লাহ, যাকে মার পেটে আমি আল্লাহ 15 পারা কোরআনের হাফেজ করে পাঠিয়েছি রে। জোরে বলেন। এই জন্য পীরেদের সর্দার হচ্ছে আমার বড় পীর, সমস্ত মাজুবের সর্দার বড় পীর, সমস্ত জ্ঞানী ব্যক্তির যারা পীর আছে তাদের সর্দার বড় পীর, সমস্ত নবীদের সর্দার আমার আকা মুস্তফা মরুদার চেতা আমার আল্লাহ বলে আমার মুস্তফা সমস্ত নবীদের সর্দার। জোরে বলেন।
এই বেরাদার মেয়েটি আগুন থেকে তোলা হলো, বলে আমি উঠবো না, এই জায়গায় থাকবো। এত সুন্দর আবহাওয়া আমি কোনোদিন দুনিয়াতে পাইনি, তেলের মধ্যে যেটা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম, আল্লাহর ওলির আশিক হতে হবে বাবা। যারা মজেছে প্রেমে তারাই জেনেছে তাকে বাবা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হযরতে সাবির পিয়া বাবা খুতবা দিতে দিতে মেহরাবের উপরে বলছে লা ইয়ামুতু মুমিনিন, কোনোদিন মুমিন মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়ামুতু মুমিনিন, মওত হয় না মুমিনের, কোনোদিন মরে না। বললে হুজুর এটা বুঝতে পারলাম না। বলে কানে শুনলে চোখে কি দেখবার মন হচ্ছে? বললে হুজুর যদি দেখতাম তো বড় মন ভরে যেত। বললে আমি যেদিন ইন্তেকাল করব সেদিন আমার লাশটাকে কাতারের আগে দিয়া তোমরা ইমামের অপেক্ষা করিও। যারা বলেন সুবহানাল্লাহ। লা ইয়ামুতু মুমিনিন। হযরতে সাবির পিয়ার বাবার মাজারে বাবার দরজা ছোট, 3 ফুট দরজা। প্রধানমন্ত্রী হোক, অর্থমন্ত্রী হোক, বড় পার্লামেন্টের হোক, ও গভর্নর হোক, ওই মাথা নত করে সাবির পিয়ার বাবার মাজারে ঢুকতে হবে। বাবা আমি 2 বার গেছি গো কালিয়ারি শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত খাপা পাগল বন্দুকের গুলির মতো ছুটে সাবির বাবার পিয়ার মাজারে এত জোরে ধাক্কা মারছে বুকে বাবা, মাজার হিলে যাচ্ছে তো বুক হিলে যায় না। কসম আল্লাহ, টিকিট কেটে দেখাবো, না দেখাতে পারি তো মুসলমান থেকে খারিজ। বেঈমান মুসলমান বলবেন এমন জোরে টাকরা মারছে মাজার হিলেন দিছে। জোরে বলে এই দেখেন, যদি পাওয়ারফুল যদি জালাল চলে এসে চৌকিকে ভেঙে 4 ঠ্যাং করে দিবে, হাত ভাঙবে না। জোরে বলো। ওমর ফারুকের যোদ্ধা খেজুর ডালে কয়েক গেছিল। জোরে বলেন। সাবির বাবার পিয়ার মাজারে এরকম এক যুবককে দেখলাম সিনা চাপটা, এমন জোরে সাবির বাবা বলে মেরে টাক্কর বলে আনছে, বুক ফেটে গেল। সুবহানাল্লাহ। আমি ভয়ে পালিয়ে আনছিলাম গো, বলি কঠিন ব্যাপার গো, ইয়া বাবা আছে না তো বুক ফাটাতে পারে। ধাম করে আওয়াজ হয়ে গেল। আল্লাহ বলে যা, আর হাট বোধহয় নাই। তা বলছে বাবা বাবা বাবা। দেখবেন মানুষ ছুটলে যেমন উচট লাগলে নখ ফুটি পালেন যায়, বুড়া আঙুলের জানতে পারে না, কেন পারে না, আতুঙ্গে ছুটেও চোর ধরা পড়ে তো যান বাঁচার ভয়ে নখ উঠি পালেন গেলে জানতে পারবে না চোর ধরা পড়ে গেছে। 8 গ্রামে ধরিও মারিও চলিও চললো থেকে ও যান বাঁচার লেগে ছুটবে, আর চোর ধরার লেগে ছুটবে। চোর ছুটবে 4 গুণ, যে ধরবে সে ছুটবে 1 গুণ, ঠিক কিনা? 1 গুণ ছুটবে, ও 4 গুণ ছুটবে যান বাঁচার লেগে। তোর যদি টাকরা লেগে যায় তো ওই ভয়টার কারণে নখের ব্যথা বুঝতে পারবে না। ওই সাবির পিয়ার বাবার মহব্বতে ওই খাপার বুকের ব্যথা বুঝতে পারে না। জোরে বলো। বাবা ওই দরবারে থাকলাম বাবা, ঢুকলাম বাবা। সাবির পিয়া বাবা নিজের জানাজা নিজে পড়াচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাশ সাজানো হলো বাবা, কয় হাক লক্ষ বাবা, লোক বাবা। ও মাজারে বাবা, কবর শরীফে মাজারে যেখানে জানাজা হয় বাবা। সুবহানাল্লাহ। কখন 7 ঘন্টা চলে গেল, এখনো কেন আসে না? 1 ঘন্টা চলে গেল, কেন আসে না? 1.5 ঘন্টার মধ্যে বাবা ঘোড়ার পিঠে চলে আসছে ইমাম সাহেব। চলে বলেন। সব লোক বলে ইমাম সাহেব এত দেরি হয়ে গেল গো। আল্লাহু আকবার বলে বাবা, 3 বার 4 বার আল্লাহু আকবার বলে নামাজ পড়াইয়া দিয়া বাবা জানাজা ফরজেকে 4 তাকবীরের সহিত নামাজ পড়ে বাবা ঘোড়ার পিঠে চাপলেন। বললে হুজুর আপনি কে আছেন বলেন গো, আপনার জীবনী লিখতে হবে। আপনার নাম পরিচয় না পেলে লোককে জবাব দিব কেমন করে? এমন তো কোনো ছদ্মবেশী হতে পারি। ঘোড়ার পা ধরলেন তার ভাগনা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ পা ধরলেন ঘোড়ার, আর বললে হুজুর আপনি কে? কিন্তু উনি জানতে পেরেছিলেন যে এটা আমার মামু ছাড়া কেউ নয়, তবুও লোক তো জানে না। বাবা শুধু নেকাবটা খুলে একটু দেখাচ্ছিলেন যে নিজের জানাজা নিজেই পড়ে দিলেন। বললেন লা ইয়ামুতু মুমিনিন, মুমিন কোনোদিন মরে না। জোরে বলেন। বলছে যেটা দেখছো খাটলিতে এটা ফানা মানে মৃত্যু, ফানা মানে শেষ মৃত্যু। আর যেটা ঘোড়ার ওপরে দেখছো এটা বাঁকা মানে জীবিত। জোরে বলেন। এই জন্য কোরআন আগেই বলেছে আল্লাহ যা নিশ্চয়ই আমার যারা বন্ধু হয়, যারা আমার প্রেমে মৃত্যুবরণ করে, শহীদ করে দেয়, নাফসকে কেটে দেয়, তাদেরকে তোমরা সন্দেহ করো দূরের কথা, মৃত্যু বলা তো দূরের কথা, সন্দেহ করিও না। আমার বন্ধুরা সব সময় জীবিত। শহীদ হচ্ছে কয়েক প্রকার, তার মধ্যে
যুদ্ধে যুদ্ধবিদ্যায় যারা শহীদ হয়েছে, দিন ইসলাম প্রচার করার জন্য যারা শহীদ হয়েছেন, নবীর প্রেমে যারা শহীদ বরণ করেছেন, উহুদের যুদ্ধে যারা শহীদ বরণ করেছেন, বদরের যুদ্ধে এনারা বড় যোদ্ধা, এনারা বড় শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় শহীদ নবী বলেছেন যে নিজের আত্মাকে জবাই করতে পারে। আমার সাহাবীরা সব থেকে বড় যোদ্ধা, নিজের আত্মা শহীদ করে দিয়েছে, আগে জান ও মাল কোরবান করে দিয়েছে। এই জন্য প্রত্যেক সাহাবী বলতেন ফেদাকাই আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক আমার মা বাপ আমাদের জান কোরবানি হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর ওলির শানে আমরা এসেছি। আমি এই মাজারে দোয়া করি যেন বড় বড় জালসায় বক্তা এসে এই মাজারে যেন কামিয়া হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু দরবেশ ফকির আসবে। এ বাবা জিকির করে রাত্রে, নুরানি চেহারা বাবা ফকির দরবেশ এমনি হয় বাবা। খাজা আজমিরি জামানার 40 জন ব্যক্তির মধ্যে ইনি একজন এরকম ছিল বাবা, যারা ফকির দরবেশ হবে বাবা। এটা চিহ্ন, তাদের ঘন দাড়ি হবে, চুল একটু বড় হবে, আর তাদের সিদ্দিকি চুল হবে বাবা। নুরানি চেহারা থাকবে, রাত্রে জিকির করবে। যারা আল্লাহর জিকির করে নামাজ সমতুল্য নেকি আদায় হয়ে যায়। শুধু নামাজেই নেকি নাই, এটা এতিমের মাথায় হাত বুলালে নেকি পাওয়া যায়, রোজা করলে নেকি পাওয়া যায়, এবং একটা কোনো জিকির ফানা ফিল্লা করেন তো ওটাও নেকি পাওয়া যায়। আল্লাহ বলছে আমার সেজদা, আমি তো আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো। সেজদা মানে কি? আল্লাহকে মাথা পুঁতে এক বলেছো, কেউ জিকিরে আল্লাহকে এক বলেছো, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কলমা পড়ে মুসলমান হয়েছো, কেউ বলেছে আল্লাহ তুমি এক, তোমার নবীকে মেনে নিলাম, এটাও মানা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে দেয় আল্লাহ তোমাকে মানি, তোমার রাসূলের প্রতি ঈমান নিয়ে এলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, এটাই আল্লাহ তার কামিয়াবি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজ হতে হবে এবং ইনশাআল্লাহ দোয়া খায়ের করে 4টা বেজে যাবে, 4:10 আজান, নামাজ পড়তে হবে, তারপরে চলে যাব বাড়ি। এই বলে ক্ষেত্রে আমি বক্তব্য সমাপ্তি ঘটালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো শুকর শুকর মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম